সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে গাছের ফুলগুলো তোলা। তো আমি সব কি করি, বাসি জামা কাপড় ছেড়ে গাছের ফুলগুলো তুলে নিয়েছি। এবার চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। তো পরিষ্কার করতে এসে দেখছি টিকটিকি একটা কাজ বাড়িয়ে রেখেছে, তো ওটাকে আগে ফেলে দিলাম। আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর ঘর মোছা না এখনও বাকি আছে। এবার ঘর মুছবো, কিন্তু আমি না আগে চাটা করে নেবো। আর আমার শাশুড়ি মা গরম জল দিয়ে ওষুধ খায়, তো এটাতে গরম জল রাখবো আর এটাতে চা রাখবো। তো সেই জন্য আমি আগে কি করছি, ওটা করে নিচ্ছি। কেন কি না, আজকে ভিডিওটা আর কি আমাকে এখন মানে ভোরবেলা আমাকে আপলোড করতে হয়েছে, যেহেতু আর কি গণেশ চতুর্থী পুজো ছিল না, সেহেতু আর কি আমি করতে পারিনি। মানে সব আওয়াজ আসছিল, যার জন্য আমি না ভয়েস দিতে পারছিলাম না। তো সেই জন্য আমি কি করেছি, ভোরবেলা উঠে ভয়েস দিলাম মানে ওই ভিডিও করতে গিয়ে আমার 1 ঘন্টা টাইম ওখানেই চলে গেছে ভিডিওর পিছনে। তো সেই জন্য যেহেতু চলে গেছে, সেহেতু মানে কাজ মানে সময় তো থেমে থাকবে না। তো সেই জন্য আমি কি করে করব কাজগুলো সময় মতো, সেই জন্য আমি কি করছি, আগে তো ওরা চা খাবে, ওষুধ খাবে, সেইগুলো তো আগে করতে হবে। তো সেই জন্য আমি কি করছি, আগে এগুলোকে করে নিচ্ছি, তারপর বাদবাকি কাজগুলো সারবো। সময়ের সঙ্গে না আমি নিজের কাজের ধরনটাকেও পাল্টে নিই। যে আমি যেমন সকালবেলা একটা যেরকম ডেইলি রুটিন আছে, এরপর এটা করবো, এরপর এটা করবো, তো এক একদিন কিন্তু সেটা হয় না। তো যেটা যেটা আগে করতেই হবে, তো আমি কি করি, আগে সেগুলোকে আগে করে ফেলি, তারপর আমি কিন্তু অন্য কাজগুলোকে হাত দিই। কিন্তু আমি যেমন যে কাজটা আমি রোজ করি, আমি কিন্তু সেটা করবই। সেটা হয়তো এখন করব না, পরে করব, কিন্তু আমি করবই। তো এইভাবেই আমি কাজগুলো করি। এই যে দেখো, বলতে বলতে গরম জলটা হয়ে গেল, আর গরম জলটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম জলটাকে আমি আগে ঢেলে দেবো, তারপর আমি বসিয়ে দেবো আমাদের সকলের জন্য লিকার চা। একটু বেশি হয়ে গেছে জলটা, যাই হোক কোনো অসুবিধা নেই। এই যে দেখো, লিকার চাটাও হয়ে গেল, এটাকেও এবার ঢেলে নেব। এই যে দেখো, চা রইলো, এখানে রইলো গরম জল, আর রইলো বিস্কিট, আর এখানে কাপগুলো দিয়ে রেখেছি। ওরা এক এক করে যে যখন উঠবে এসে বসে চাটা খেয়ে নেবে, আর আমি আমার কাজে চলে যেতে পারবো। যদি না বারে বারে এরকম চা গরম জল দিতে আসতে হয়, তাহলে কিন্তু আমার সময়টা অনেকটাই চলে যায়। সেই জন্য না আমি এরকম ফ্লাক্স করে রেখেছি, ফ্লাক্সে করে রেখে দিই, ওদের সময় মতো ওরা নিয়ে নেয়। আর সেই ফাঁকে আমি কি করি, আমার যে কাজগুলো সেগুলোকে আমি সেরে ফেলি। আমার কাজের ধরন বলতে, যেমন আমি প্রত্যেক দিন সকালবেলা আমি রান্নাঘরকে 10 থেকে 15 মিনিট দিই। তো যেদিনকে দেখি যে কিনা হ্যাঁ এরকম লেট হয়ে গেছে ঘুম থেকে, এক একদিন তো উঠতে লেট হয়ে যায়, এক একদিন ভালোও লাগে না উঠতে, তো আমি সেই রকম করি যে আজকে যেমন সকালবেলা মানে সময়টা এখানে দিতে পারলাম না, তো সকালবেলা যেগুলো করার সেগুলোকে আগে করে নেবো, মানে রান্নাবান্নাটা আগে সেরে নেবো, রান্নাঘরের যেটা কাজ তো সেরে নিই, তারপর লাস্ট রান্নার শেষে আমি কিন্তু ওটা করব। তো এইভাবে আমি কাজের ধরনগুলোকে পাল্টে নিই। এবার চলে এসেছি ঘর মুছতে। এই যে দেখো, ঘর মুছবো বলে আমি কি করছি, এখানে একটু ডেটল মিশিয়ে নিলাম, আর এবার চলে গেলাম দোতলা ঘর আগে মুছতে। আজকে ছেলে স্কুলে যাবে না, তো স্কুল যাবে না বলে ওই জন্য সকালবেলা আজকে আর ভাত বসালাম না। আসলে ওদের না পরীক্ষা শুরু হয়েছে, তো সেই জন্য আজকে বললো মা অনেক স্টুডেন্ট আসছে না, তো আজকে পরীক্ষা নেই। তো বলছে মা পরীক্ষার কারণে অনেকে আর কি বাড়িতে রিভাইজ করছে, আমিও একটু করব, আজকে সেরকম কোনো ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই মা, আমি আজকে যাব না। তাই বললাম ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই বড় হয়েছিস, তুই বুঝিস এখন। তো যাই হোক, ও যাচ্ছে না। যদি ও স্কুলে যেত তাহলে আমি কি করতাম, একদিকে যেমন চা বসিয়ে দিয়েছি, তেমন কিন্তু আরেকদিকে আমি ভাতটা বসিয়ে দিতাম। আর ভাতটা হতে তো 15 মিনিট টাইম লাগবে, ততক্ষণে আমার ওপরতলাটা আর কি দোতলাটা আমার মোছা হয়ে যেত। তো আমি এইভাবে ঘুরিয়ে বা একসঙ্গে কাজগুলোকে করে নিই। তো যাই হোক, তো চলো এবার আমি কি করব, আমার ঘর মোছা হয়ে গেছে, এবার আমি কি করব, স্নানটা সেরে নেব, তারপর পুজোটা করব।
হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। তো স্নান টান সেরে নিয়ে আমি করে নিলাম আলু ভাজা। তো আলু ভাজাটা করে নিয়ে আমি চলে গেছি সোজা ঠাকুর ঘরে মানে কালকে তো লক্ষ্মী পুজো হয়েছিল, তো লক্ষ্মী ঠাকুরকে আবার আমাকে তুলে রেখে দিতে হবে। যে হাঁড়িটার মধ্যে ঠাকুরকে বসানো থাকে সেই হাঁড়ির মধ্যে আবার আমাকে ওটাকে তুলে রেখে দিতে হবে, ঠিকঠাক মতন করে করতে হবে। তো এখানে একটু আমার পুজোতে আজকে একটু সময় লেগেই যায়, কেন কি এগুলোকে খুব ধীরে সুস্থে আমাকে কিন্তু তুলতে হয়। মানে আর কি এই যে ফুলগুলোকে আমি তুলছি, এই ফুলগুলোকে না আমাকে খুব সাবধানে ওঠাতে হয় যেন একটাও ধান নিচে না পড়ে। তো আমি সেইভাবেই আর কি করবার চেষ্টা করি। তো এই যে আমি এক এক করে মালাগুলোকে তুলছি, ফুলগুলোকে দেখে দেখে তুলছি, বেলপাতাকেও দেখে দেখে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শুক্রবারের ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকে সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সাজানো আমার এই ভিডিও। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তো আমি কি করছি, খুব সাবধানে আর কি এইগুলোকে তুলে তুলে একটা মানে ওই যে থালাটা রয়েছে থালার মধ্যে রাখছি। যদি ধান পড়ে ওর মধ্যেই পড়বে, তারপর আমি ওটাকে তুলে আমি যে হাঁড়ির মধ্যে আমি মা লক্ষ্মীকে রেখে দিই ওই হাঁড়ির মধ্যে আবার আমি তুলে রেখে দেব। আর এই যে দেখো সব এবার আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই হাঁড়ির মধ্যে ধানগুলোকে আমি আস্তে আস্তে তুলে রেখে দেব। এই দেখো স্নান করে আমি সব জামা কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম। তো তারপর দেখছি এখন আকাশের অবস্থা দেখো, একদম পুরো কালো মেঘে ঢেকে গেছে। তো কী করব ভেবে পাচ্ছি না। ছাদে এসে একটু দাঁড়িয়ে রয়েছি, ভাবছি যেগুলো শুকনো হয়ে গেছে বা কিছু না তুলে দিই, না হলে না জামা কাপড় তুলতে তুলতেই বৃষ্টি এসে যাচ্ছে। এবার নিজের জন্য বানিয়ে নিয়েছি একটু মশলা মুড়ি। এই যে আচার তেল নিয়েছি, আলু ভাজা আর ছোলা সেদ্ধ, এদিকে পেঁয়াজ, টমেটো, শসা আর ধনেপাতা দিয়ে একটু মশলা মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। করেছি চা, রয়েছে সিঙ্গারা। আর অন্যদের জন্য, বাড়ির অন্য সবার জন্য করেছিলাম আজকে আলু ভাজা আর রুটি। ওটাও নিয়েছে, একটু সিঙ্গারা নিয়েছে। তো এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বাসমতি চাল, এখানে রয়েছে এলাচ, একটু কর্নফ্লাওয়ার আর নিয়ে এসেছে গোলমরিচ। আর এই যে একটু সবজিও নিয়ে এসেছে, পেঁয়াজ, ধনেপাতা তো রয়েছে, ক্যাপসিকাম, আর এদিকে রয়েছে একটু চিকেন। তো এটাই আর কি করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে একটা কাকিমা যে সেদিনকে আমাদের সঙ্গে যে গিয়েছিলেন বেড়াতে মন্দিরে, তো ওই কাকিমাকে একটুখানি তালপুরলি দিয়ে এলাম। উনি বলেছিলেন আমার পুজোর টাইমে, তো ওই জন্য আমি দিয়ে এসেছিলাম। তো তারপর দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি, আনাজগুলো সব কেটে নিয়েছি। আজকে হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো সেই মতো আনাজপাতি কেটে সোজা চলে এসেছি আমি, মানে সমস্ত সবজিও ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেনটাকে একটু আর কি ভেজে নিতে হচ্ছে। মানে আজকে তো করব হচ্ছে চিলি চিকেন, তো সেই মতোই আর কি চিকেনটাকে একটুখানি ভেজে নিলাম। ভেজে নিয়ে এদিকে চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে প্রায় আমার একদম কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইসটা। এই যে দেখো একটু ঝোলঝোল মতো আমাদের চিলি চিকেন পছন্দ করে, তাই একটু ঝোলঝোল রেখেছি। আর এই যে ফ্রায়েড রাইস, এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর ডিনারে দুবারই হবে। আর এদিকে একটুখানি স্যালাডও নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি পাতি লেবু দিয়ে মিশিয়ে নেব। তো আমার নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবো, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করার জন্য। তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো এই যে দেখো এবার আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের খাবারের থালিটা আমি সাজিয়ে নিয়েছি। তো আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আসি বন্ধুরা, টাটা।